মনির ভাইয়ের সিলেটি ঘাড়ো কাঁচা এসব মালটা ঠিক কত টাকা কেজি? ঘাড়ো কাঁচা এজন্যই বলছি কারণ প্রথম দেখায় আপনারা মনে করবেন এগুলো একেবারেই অপরিপক্ক, একেবারেই পাকেনি, কিন্তু বাস্তবতা অন্যদিকে মোড় নেই। সাধারণত এগুলো বাহিরে দেখতে কাঁচা হলেও ভিতরে একেবারেই পাকা, মানে পরিপক্ক মালটা। স্থানীয় এসব মালটা ধরনটা ঠিক এইরকমই, তবে দামের ব্যাপারটা কিন্তু এরকম নয়। দাম মোটামুটি অনেকটাই বেশি, আবার এই দামটা আবার স্থায়িত্ব, কারণ বেশ কয়েক বছর ধরে এরকম একটা দামের ভেতরেই আমি ঘোরাফেরা করতে দেখছি এই ধরনের মালটাগুলোকে। মনির ভাই যে মালটাগুলো বিক্রি করছেন এই ধরনের মালটা বিক্রেতা পুরো সিলেট শহরেই অনেক আছে। সাধারণত এই কয়েক বছর ধরে এই ধরনের মালটার একটা ব্যাপকতা লক্ষ্য করা যাচ্ছে। আগেও দেখা যেত, যেহেতু এগুলো স্থানীয় মালটা, প্রতি বছরই কিছু না কিছু দেখা যেত, কিন্তু বাজার ব্যবস্থার উন্নতির ফলে এই মালটাগুলোকে সম্ভবত কিছু কৃষক চাষের আওতায় নিয়ে এসেছেন, যার জন্য প্রচুর পরিমাণে দেখা যায়, এবং এই মালটাকে কেন্দ্র করেই আলাদা করে আরেকটা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মনির ভাই এই মালটাগুলো প্রতি কেজি বিক্রি করছেন 150 টাকা করে। গড় যে দাম সেটা হচ্ছে 100 থেকে 200 টাকার ভেতরে এই দেশীয় সিলেটি মালটার ক্ষেত্রে। আমি দেশীয় মালটার উপরে দু একটি প্রতিবেদন দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা দেখেননি তারা আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারবেন সিলেটের লোকাল মালটাগুলো কেমন হয়। সাধারণত চিরাচরিত যে মালটাগুলো আমরা প্রায়ই দেখে থাকি সেগুলো যেমন সাইজে অনেক বড় হয়, দেখতে সুন্দর হয়, হলুদ হয়, কিন্তু এগুলো ঠিক হলুদ নয়, একেবারেই সবুজ আর আলাদা একটা আমেজপূর্ণ। যেমন প্রথম দেখায় আপনারা এটিকে মনে করবেন লেবুর অন্য কোনো একটি জাত, আবার উনি যদি বলে দেন তাহলে হয়তো মালটা অনেকেই মনে করবেন, অন্যথায় এটিও মনে করার কোনো চিহ্ন নেই। সাধারণত এগুলো মালটা বলে পরিচিতটা এভাবেই হয়েছে, যখন ওনারা বলেছেন তখন এর আগে চেনার তেমন কোনো স্কোপ নেই। ভিউয়ার্স, আপনারা জানেন যে এই ধরনের প্রতিবেদনগুলোর ক্ষেত্রে আমি শুধু দামটাই উল্লেখ করি না, সাধারণত যারা ব্যবসা করেন তাদের কাছ থেকে খুঁটিনাটি মোটামুটিভাবে জেনে নেই, যে যাতে আপনারা এই ব্যবসাটা করতে পারেন। এই যে দেশীয় পণ্যগুলোর ব্যবসা, দেশীয় ফলগুলোর ব্যবসা, এই ব্যবসাগুলো আপনারা অনায়াসেই করতে পারবেন, কারণ এগুলো অত্যন্ত লাভজনক, আবার পুঁজি একেবারেই কম লাগে। যেমন উনি এখান থেকে 500 থেকে 1000 প্রতিদিন অনায়াসেই আয় করতে পারবেন, সাধারণত ঘুরে বিক্রি করেও। আবার যারা ভালো প্লেস দেখে বসে পড়েছেন তারা অনেক বেশি আয় করেন। সুতরাং আপনাদেরকে আমি সাজেস্ট করব, যারা ফলের ব্যবসা করতে ইচ্ছুক তারা অনায়াসেই করে ফেলুন, অনায়াসেই একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন। তবে প্লেস ম্যাটার করে এই মালটা বা ফল জাতীয় ব্যবসার ক্ষেত্রে। ভালো প্লেস না হলে আপনারা এরকম ব্যবসা কোনোভাবেই ধার করাতে পারবেন না। ভিউয়ার্স, এই মালটাগুলো একেবারেই সিলেটের স্থানীয়, এবং আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর আম্বরখানা থেকে। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।